ঈদ চলে গেছে বন্ধুরা, তাতে কি হয়েছে? সামনে আরও ঈদ আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, অতিথি সমাগম আছে। তার মানে আজকের রান্না যে কাজে আসবে না তার কোনো মানে নেই। আজকে কিন্তু বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে চিকেন রেজালা রেসিপি নিয়ে চলে এসেছি, যা কিনা খুব সহজে তড়িঘড়ি করে মেহমান আসলে তুমি তৈরি করে নিতে পারো, আর তারা খেয়ে হাত চাটতে চাটতে তোমার সুনাম করতে করতে বাসায় ফিরবে। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেনমেন্ট। আর যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। আর তাই ঝটপট দেখে নাও কিভাবে আমি আজকের এই সহজ পদ্ধতিতে রেজালা তৈরি করছি। আর এত দুর্দান্ত কি বলবো, দেখতেই পাচ্ছ। আমি প্রথমে বেরেস্তা করে নিচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে এভাবে দেখো মুচমুচে করে বেরেস্তা করে নিয়েছি। এই তো কি অবস্থা? হ্যাঁ ভালো হয়েছে, অনেক মূলত রেজালার জন্য বেরেস্তাটাই আসল। বেরেস্তাগুলো ম্যাক্সিমাম তুলে নিচ্ছি আর খুব সামান্য একটু রেখে দিচ্ছি। আর যে কড়াইতে বেরেস্তা করেছি সেই কড়াইতেই কিছুটা বেরেস্তা রেখে দিয়েই সেখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখানে 1 কেজির উপর হবে মাংস রয়েছে। দিয়ে দিচ্ছি দারচিনি 4-5 টুকরো, 4টা এলাচ দিয়ে ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, তাই নেড়ে দিচ্ছি। আর আমি নিয়েছি কক মুরগিগুলো, এখানে ব্রয়লার মুরগিও করতে পারো, আমি কক নিয়েছি। দেখতে পেলে আদা দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ 1 চামচ করে দিয়ে দিয়েছি। পরিমাণটা তোমাদের উপর ডিপেন্ড করছে, যদি বেশি রান্না করো তাহলে পরিমাণটা মশলার বেশি বাড়িয়েই নিতে হবে। আর আমি যেহেতু 1 কেজির একটু উপরে করছি, এই পরিমাণ মশলা দিলেই আমার জন্য মনে হচ্ছে এনাফ হবে। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। সামান্য ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা একটু ঝাল কম, যার কারণে বেশি দিচ্ছি, কিন্তু কালারটা খুব ভালো আসবে এতে। অনেকে কিন্তু রেজালাতে হলুদ দিতে পছন্দ করো, আমি কখনোই দেই না, তাই আমি আজকে দিচ্ছি না, তোমরা ইচ্ছে হলে দিতে পারো। কিছুটা সময় নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে দেখো এরকম করে চিটচিট চিটচিট শব্দ করছে। আর ওদিকে আমার বাসার মেহমানও কিন্তু চলে এসেছে, আর আমার একটা পুচকে মাম্মাম আছে, ছোটো ভাইয়ের মেয়ে, সে কোলে উঠে এলো দেখতে যে আমি কি রান্না করছি। রান্না করি কি এটা বাবা? মাহান্তু রান্না করতেছি। কে খাবে? মাংসটা কিন্তু মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। আর এদিকে আমি হাফ কাপ টক দইয়ের সঙ্গে হাফ কাপ, তার একটু কম হবে, বাদাম বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর মাংসটাতে দিয়ে দেব। আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতটা ভালো কষানো হবে ততটা টেস্ট ভালো হবে, ফ্লেভার ভালো আসবে। টক দইটা দেওয়ার পরে দেখো একটু গ্রেভি গ্রেভি ভাব লাগছে, আর মাংস থেকেও একটু জলও ছাড়ছে। আরও 2-3 মিনিট এভাবে রেখে দিয়ে
আমি ভালো করে আরও কিছু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর মাংস থেকে কিন্তু একটা আলাদা স্মেল বের হবে চমৎকার, তখনই মনে হবে যে তোমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, মাংসের উপর তেল উঠে গেছে কিন্তু, আর এই তেল উঠে গেলে কিন্তু লাস্ট ফিনিশিং টাচটা দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আমি এখানে 1 পোয়া পরিমাণ বা 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছিলাম, দুধ দিয়ে দিয়েছি। মূলত রেজালার মূল উপকরণই হচ্ছে দুধ, আর দুধ দই দিলে রান্নার টেস্ট যে অন্যরকম হবে সেটা আর বলার অপেক্ষা থাকে না। এবার বন্ধুরা, যে বেরেস্তাটা আমি নামিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাগুলোকে আমি একদম এভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। এটা তোমরা দইয়ের সঙ্গে একসাথে ব্লেন্ড করে দিলেও দিতে পারো, কিন্তু আমি সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি, তাই বেশি ঝামেলা যাচ্ছি না, হাত দিয়েই গুঁড়িয়ে দিচ্ছি। এতেও কোনো স্বাদের হেরফের হবে না। আমি হাফ কেজি পেঁয়াজ থেকে অল্প সামান্য একটু পোলাওর উপরে দেওয়ার জন্য সরিয়ে রেখে তবে বাকিটা এখানে কিন্তু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিলাম উপর দিয়ে। 4টা কাঁচা লঙ্কা না ভেঙেই এমনি দিয়ে রাখলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এখানে ভালো লাগবে। এবার আরও 2 মিনিট ঢেকে কুক করে নেব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। শুধু নিজেরা খাবো, অন্যেরা খাবে না, সেটা কেমন করে হয়? শেয়ার করলে তবেই না অন্যে জানতে পারবে কত সহজে এত টেস্টি রান্না করা যায়। বন্ধুরা, কিশমিশ দিয়ে দিয়েছি লাস্ট মোমেন্টে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা। জালটা বন্ধ করে দিয়েছি আর জাস্ট আমি চলে এসেছি আমার খাবার টেবিলে সার্ভ করে নেওয়ার জন্য। ঢেলে নিচ্ছি। বন্ধুরা, বুঝতেই পারছো আজকের এই মজার রেজালা তৈরি হয়ে গেছে। আর এই চিকেন রেজালা এত সহজে করা যায়, একবার না করে খেলে বুঝতেই পারবে না। তাই ঝটপট তৈরি করবে, কমেন্টস করে আমাকে জানাবে দিদি খুব ভালো ছিল। আর পরবর্তী ভিডিও নিয়ে যখন আবার আসবো অবশ্যই সাথে থাকবে, দেখবে। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিও। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।